প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের দেখাচ্ছি দাখিল পরীক্ষা 2025-এর বহু নির্বাচনী অভিজ্ঞতা বা নৈর্ভিত্তিক যে প্রশ্ন আছে, 30টি প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। প্রথমেই আছে কি 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউবের মান কোনটি? এইটি কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। এই একের অ্যান্সার হবে হলো গ, এইটা। এরপরে আছে দুইয়ে বলছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? তাহলে এই একটা বাহু আছে 6, তার মানে 3a, 3a মানে 3 গুণন 6, তার মানে 3 6 18, 18কে অর্ধেক করতে হবে, 2 দ্বারা ভাগ দিলে 9 হয়, এই জন্য খ হবে অ্যান্সার। আর এখানে 3-এর অ্যান্সার হবে, এখানে বলছে x + y = 3x - y = 1 হলে x y এর মান নির্ণয় করতে, এখানে অ্যান্সার হবে 2 এবং 1, এই গ। এরপর সাইড p/q = 2:3 এবং q/r = 4:5 হলে p/r মান কত? এখানে হবে 2:5, অর্থাৎ গ, সাইডের গ। আর এখানে 5 নাম্বার হবে, 5 নাম্বার দেখো, 5 নাম্বারে বলছে যে এই যে এখানে BAD, তার মানে এ কোনটা বের করতে হবে। তাহলে সি আছে 85, অর্থাৎ 180 থেকে 85 বাদ দিতে হবে, তাহলে হবে গ 95। এরপরে 6 আছে, দেখো বলছে u = 1 2 3 4 5 6 এবং a = 1 3 6। এখানে এই ইউ এর মধ্যে থেকে এটা বাদ দিতে হবে, যেহেতু এখানে এ কমপ্লিমেন্ট বের করতে বলছে, এ সি বের করতে বলছে। 1 আর 3 6 বাদ যায়, 1 3 6 বাদ যাবে, থাকবে 2 4 5, তার মানে এই যে ক। এরপর আমরা পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো পরবর্তী প্রশ্ন হলো আমাদের 7-এ এখানে বলছে ½ a + b² + a - b² এর মান নিচের কোনটি? এটি কিন্তু সূত্র, অর্থাৎ a² + b² এর সূত্র, এই ক নাম্বার অ্যান্সার হবে। আর এখানে 8x³ + 8 এর উৎপাদক, তার মানে x³ প্লাস এই 8কে আবার ভাঙতে হবে আমাদের 2-র উপরে কিউব দ্বারা। 2-র উপরে যদি আমরা কিউব দেই তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এই 1 এবং 3, এবং অ্যান্সার হবে কত? এখানে খ। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকে পরিসংখ্যানের 9 এবং 10 নম্বর উত্তর চেয়েছে। তাহলে 9 নম্বরে চেয়েছে প্রচুরক শ্রেণী নিম্নসীমা কত? তাহলে প্রচুরক শ্রেণী আমরা জানি যে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে থাকে সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে যে 20, এইটাই হলো প্রচুরক শ্রেণী, অর্থাৎ 66 থেকে 70। তাহলে এই 66 হবে নিম্নসীমা, তাহলে এখানে অ্যান্সার হবে এই ঘ। এরপরে 10, উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্য মান কত? উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্য মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? আমরা প্রথমেই এই গণসংখ্যাগুলো মোট যোগ করব। গণসংখ্যা আছে 5 10 15 15 আর 12 27 27 আর 15 42, 42 আর 20 হলো 62। তাহলে 62কে যদি আমরা এই যে 62কে যদি 2 ভাগ দিই আমরা 31 পাই। তাহলে 31তম গণসংখ্যা আছে হলো 15 27, যে 15-র ভিতরে এখানে আছে হলো 31তম গণসংখ্যা। তার মানে এখানে শ্রেণী হবে হলো 61 থেকে 65। এই 61 আর 65 যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দেবো, ভাগ দিলে পাবো কত? পাবো হলো, আমরা 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে পাবো এই যে 63, অর্থাৎ 10-এর গ। এখন 11 দেখো, 11 নাম্বার বলছে যে এ আছে 1 2 3, পি অফ এর উপাদান সংখ্যা কত? তাহলে এটা হলো শক্তি সেট, এর সূত্র হলো 2n, 2-র উপরে 3, তার মানে 8, উপাদান সংখ্যা হবে 8টি, এই ক হলো উত্তর। আর এরপরে আছে হলো 12 নাম্বারটা। 12 নাম্বার দেখো, 12 নাম্বার এখানে log x আর্গুমেন্ট 9 = 2 হলে x এর মান কত? তাহলে হবে কত? এই x এখানে x² হবে সমান 9 হবে, লগ উঠে যাবে,
তাহলে এক্স প্লাস মাইনাস রুট ওভার 9, তার মানে প্লাস মাইনাস 3। এই যে প্লাস মাইনাস 3, এইটাই হবে কিন্তু অ্যান্সার। এরপরে 13 নাম্বার দেখো, 13 নাম্বার আছে হলো কি 35.80 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। তাহলে আমরা এই দশমিকটা 5-এর পরে আছে, আমরা 3-এর পরে নিয়ে আসব। এই যে 3.580, তার মানে কয় ঘর আনলাম, 1 ঘর আনলাম, এবং বাম দিক গেলে ধনাত্মক হয়, তাই এই যে 1 হয়, পূর্ণক হলো 1, এই ক নাম্বারটা হবে অ্যান্সার। এরপরে 14 নম্বরে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হলো যে হাফ গুণন d1 d2, অর্থাৎ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 2 দ্বারা যদি 8 ভাগ দেয় 4 হয়, 4 7 28, এই 28 খ হবে হলো রম্বসের ক্ষেত্রফল। এরপরে আসি আমরা তারপরেরটা, অর্থাৎ 15 নাম্বার। এখানে দেখো 15 নাম্বার আছে 39 প্লাস 36 প্লাস 33, একটি সমান্তর ধারা। এখানে আসলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করা যায় -3 হয়, এটা সঠিক। আবার ধারাটির দশম পদ 12, এটাও সঠিক। আবার ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি, এখানে যদি সমষ্টির সূত্র করি তাহলে 165ও সঠিক, তার মানে এখানে অ্যান্সার হবে ঘ। এরপরে আছে হলো tan 3 থিটা, tan 3, এখানে তাহলে tan 3 থিটা হলো তাহলে tan 3, এখানে আমরা একটু কৌশল অবলম্বন করি, এই 3-এর সাথে 15 যদি গুণ করি 3 15 45 হবে, tan 45 ডিগ্রির মান কিন্তু 1, আমরা এইভাবে সহজভাবেই করে ফেললাম, তার মানে এই যে 1 পাওয়া গেল, তাহলে থিটার মান হবে এই ঘ 15 ডিগ্রি। এরপরে আছে 17তে আমাদের দেখো এখানে বলছে এখানে একটা কোণ দেওয়া আছে, এইটা কিন্তু একটা চাপ, এই চাপের উপর দেখো এই এ কোণ উৎপন্ন হয়েছে, এখান থেকে এখানে গেছে, আবার এই একই চাপের উপরে এই ই কোণটাও উৎপন্ন হয়েছে, এখানে ই কোণটাই কিন্তু চেয়েছে, তার মানে এই একই চাপের উপর যতগুলো কোণ উৎপন্ন হোক একই সমান হবে, তাহলে এটা 40, এটাও কিন্তু 40ই হবে, অতএব যে খ নম্বরটা অ্যান্সার। এরপরে আছে হলো 18 তো বলছে কোনো বৃত্তের পরিধি হলো 36 পাই হলে এর ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এই পরিধি দেওয়া আছে, আমরা পরিধির সূত্র আমাদের জানা আছে হলো কি 2πr যদি হয় তাহলে আমি লিখে দেবো হলো 2πr, পাই আউট হয়ে যায়, দিয়ে ভাগ দিলে, তাহলে যে 18ই হবে হলো এখানে অ্যান্সার, অর্থাৎ 2πr ইকুয়াল হলো 36 পাই। তাহলে এই যে পাই আউট হয়ে গেল, এই 2 দ্বারা যদি 36 ভাগ দেওয়া যায় 18 হয়, এই যে গ নম্বরটা। এরপরে আছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, এখানে কিন্তু এই 5টি হবে, অর্থাৎ গ নম্বর হবে। এরপরে আছে দেখো জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে, এটা হলো 4টে থাকে। এরপরে দেখো 21 নাম্বার বলছে আরটা হলো এখানে অন্যয় বুঝাইছে, মাইনাস প্রথম আছে হলো প্রথম অন্যয় -1 1, তারপর আছে 2 -2, তারপর -3 3, এর রেঞ্জ কোনগুলো, আমরা জানি রেঞ্জ হলো দ্বিতীয়গুলো, তাহলে এখানে আছে 1, এখানে আছে -2, আর এখানে আছে 3, তাহলে আমরা ছোটোর থেকে সাজাবো, ছোটোর থেকে যদি সাজাই -2 1 3 হবে, তার মানে এই যে ঘ নাম্বারটা হবে। এরপরে 22 নাম্বার বলছে x² ইকুয়াল √3x এর সমাধান সেট নিচের কোনটি, তাহলে x² ইকুয়াল √3x, x যদি কেটে যায় তাহলে একটা x থাকে, √3 থাকে, এবং একটা থাকে 0, যার কারণে যে 0 এবং √3 এইটাই হবে অ্যান্সার, অর্থাৎ ক 22-এর ক। এরপরে দেখো 23 নাম্বারটা, 23 আছে এখানে কি 3√5 ইনভার্স 3, অর্থাৎ এইটাকে আমরা এর পরের লাইনটা লিখবো আমরা এইভাবে 5 - 3 আর উপরে 3, তাহলে 5 এই 3 উপরে যা গুণ হয়ে গেল আর নিচে 3, তার মানে
5-এর উপর -1 মানেই হলো 1/5, তার মানে এই খ নাম্বারটা হয়ে গেল। এর পাশে লগের ক্ষেত্রে আছে log 2 বেজ আর আর্গুমেন্ট যদি একই হয় তাহলে তার মান 1 হয়। এরপরে তার মানে 1 সঠিক। এরপরে 2 বলছে log 6, তাহলে 6কে যদি আমরা 3 দুগুণে 6 দ্বারা ভাঙি তাহলে এইরকম আসবে log 2 × 3, তার মানে গুণের সূত্র log 2 + log 3, তার মানে এটাও সঠিক। আর এটা log 3/2, এটা হলো ভাগের সূত্র log 3 - log 2, এটা ভাগের সূত্র, তার মানে তিনটাই সঠিক, এটা হবে ঘ। এরপরে দেখো 25 0.12 এর উপর আছে পৌনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ প্রকাশিত রূপ হলো, তাহলে আমাদের আছে হলো এরকম 2 উপরে পৌনঃপুনিক, তাহলে 2 উপর যদি পৌনঃপুনিক থাকে তাহলে আমরা এখানে কি করব 12 - 1, অর্থাৎ দশমিক আর পৌনঃপুনিকের মাঝে যে সংখ্যা থাকে সেটা বিয়োগ হয়, আর পৌনঃপুনিকের জন্য 9, আর এই দশমিক আর পৌনঃপুনিকের মাঝে যে কয়টা সংখ্যা থাকে তার জন্য 0, ঠিক আছে। আর এখানে 12 মাইনাস কত হবে, এই পৌনঃপুনিকের সামনে যতগুলো সংখ্যা থাকবে সবই বিয়োগ হয়, তাহলে এখানে আসে কত 11/90, বাস হয়ে গেল। এরপরে দেখো তারপরেরটা আছে কি 26 নাম্বার, পিতা পুত্রের বয়স যথাক্রমে 70 বছর ও 20 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 10 বছর পূর্ব মানে 10 বছর আগে, তার মানে এখানে হলো 10 বছর আগে হলো 60 ছিল, আর এখানে ছিল 10 বছর আগে হলো কত 10, অর্থাৎ 20-এর মধ্যে 10 বাদ দিলি তাহলে 6 × 10 = 60:1, তার মানে এই ক নাম্বারটা অ্যান্সার 26-এর ক। এরপরে দেখো 27 নম্বর বলছে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? তাহলে একটা বর্গক্ষেত্র মানে এরকম, প্রতিসাম্য রেখা মানে এটা ঘুরবে সমআকার, তার মানে 1, 2, 3, 4, তার মানে এই গ হবে। এরপরে দেখো আমরা এই একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে 28 এবং 29 নাম্বার অ্যান্সার করব। তাহলে প্রথমেই বলছে এসি এর মান কত? এসি এর মান মানে এসিটা হলো অতিভুজ, তার মানে এসি স্কোয়ার সমান হলো এখানে √3² অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে হলো 3² উঠে গেল +1, তাহলে এখানে 4 হয়, তাহলে এসি সমান এই স্কোয়ারটা যদি এখানে দিয়ে দিই 4 হলো, বা এসি সমান এই যে 2 হয়ে গেল, বাস, তার মানে এই 2টাই হলো অ্যান্সার। এরপরে বলছে যে থিটা এর মান কত? থিটা এর মান কত? তাহলে থিটা যদি আমরা এখানে ধরি যে থিটা এর মান কত, এটা হলো কত নাম্বার 29 নাম্বার। থিটা এর মান মানে হলো আমরা যদি ধরি যে tan থিটা ইকুয়াল, তাহলে tan থিটা এটা ভূমি, এটা লম্ব, লম্ব বাই ভূমি, তাহলে উপরে 3, তার মানে এই 3 হলো, তাহলে tan থিটা আর tan কত ডিগ্রির মান √3 60 ডিগ্রি, তার মানে tan কেটে গেল, এই যে থিটা সমান 60 ডিগ্রি হয়ে গেল, তার মানে এখানে 29-এর অ্যান্সার হলো গ 60 ডিগ্রি। এরপরে আছে 30, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক মানে আমরা জানি কি এটা হলো গণসংখ্যা, তাহলে গণসংখ্যা মানে সংখ্যা বোঝায়, তার মানে এই যে গ নাম্বার বইয়ের সংখ্যাটাই হলো বিচ্ছিন্ন চলক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2025 সালে তোমাদের MCQ এর সমাধান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।